আমার ভাইরা, আজকের ফিলিস্তিনের গাজা মুসলমানদেরকে আমরা দেখছি যে গাজার মুসলমানরা না খেয়েও তাদের ভূমির উপর মাটি আঁকড়ে ধারণ করে আছে। ইনশাআল্লাহ তাদের হাতে ইসলামের বিজয় হবে, ঠিক কিনা বলেন? কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এই ইহুদিদেরকে নির্মূল করার জন্য, দাজ্জালকে হত্যা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন। যত বাড়াবাড়ি করবেন তত রাসূলের সম্মান মর্যাদার মধ্যে আঘাত আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলরা তাদের নবীদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, যার জন্য তারা ধ্বংস হয়েছে। আর আমাদের মধ্যে বাড়াবাড়ি হচ্ছে, আমরা অধঃপতনের একটি সীমায় পৌঁছে গেছি। বাড়াবাড়ি হচ্ছে রাসূলকে নিয়ে, নবীকে নিয়ে। এই বাড়াবাড়ি বন্ধ হওয়া উচিত। নামাজ নিয়ে বাড়াবাড়ি নেই, রোজা নিয়ে বাড়াবাড়ি নেই, কে নামাজ পড়লো কি পড়লো না এটা নিয়ে কেউ খবর নাই। তুমি মিলাদুন্নবী করো নাই, তুমি ঈদের মিলাদুন্নবী পালন করো নাই, তুমি মুসলমানই না, এটা নিয়ে বাড়াবাড়ি কেন? এই জন্য এই বাড়াবাড়ি বন্ধ হওয়া চাই। কি বলেন, বাড়াবাড়ি বন্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন এই জন্য এই জাতির যারা কর্ণধার আলেন, আল্লাহ যেন ওদের জ্ঞানটাকে ভালো করে দেয়, ওদের বুঝটাকে যেন আল্লাহ ঠিক করে দেয়। জোরে বলেন আমিন। এই জন্য এই বাড়াবাড়ি যেন বন্ধ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সম্মান মর্যাদার কথা আমরা আলোচনা করি, বিশ্বাস করি আল্লাহ পাক আকাশ এবং জমিনের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আগমন করবেন নবী হিসেবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উম্মতের দায়িত্ব পালন করবেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে উম্মতের জিম্মাদারি নিয়ে জমিনে আগমন করবেন তিনি, আসমান থেকে আসবেন। তার নবুয়তি তিনি জহুর করবেন না, তিনি নবুয়তি জাহির করবেন না, তারটা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। এত মহান নবী আমাদের, অথচ যে ঈসা নবীকে সারা পৃথিবীর সব খ্রিস্টানরা মানে, পৃথিবীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খ্রিস্টান, অথচ সেই খ্রিস্ট ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। এখানেই তো সবকিছু সমাধান হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ধারাধমে, পৃথিবী আলোকিত, বসন্তময় এক পরিবেশ বিরাজমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য নিয়ে গেলেন সুদূর তায়েফ থেকে আগত সেই সৌভাগ্যশালী মহিলা, সৌভাগ্যবান মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো তায়েফে একটা বিশাল এলাকা আছে, ওয়াদি হালিমা, বিশাল এলাকা বাউন্ডারি করে রাখা আছে। ওই জায়গাটা এমন সুন্দর জায়গা তায়েফ। আলহামদুলিল্লাহ, যারা সফর করেছেন, মক্কাতুল মুকাররমা যারা গিয়েছেন, তায়েফ না গেলে মনে হয় যেন কিছুটা অপূর্ণতা থেকে যায়। সফরের ইবাদতের না, সফরের কিছু অপূর্ণতা থেকে যায়। তায়েফ এত সুন্দর জায়গা, যেখানে একটা নাতিশীতোষ্ণ পরিবেশ, এয়ার কন্ডিশন, চমৎকার একটি পরিবেশ বিরাজমান। আর সেখানে আমি বলেছি যে তায়েফ নামক এই ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করালেন 7 বার। এই জন্য এই জায়গাটা হচ্ছে তোয়াফকারী জায়গা। সুবহানাল্লাহ বলুন, তোয়াফকারী জায়গা। এই জায়গাটা এই তায়েফে নিয়ে গেলেন কেন? পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, তারপরে ফল ফলাদি যা আছে, শস্য তরুলতা সব সুন্দরভাবে উৎপন্ন হচ্ছে হয়। সেখানে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ে। তো যেহেতু তায়েফের ধাত্রীরা আসে আর বাচ্চাদেরকে নিয়ে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমিও বাচ্চাদের জন্য তালাশ করলাম, কিন্তু কেউ আমাকে বাচ্চা দেয় না। আমি নিজে জীর্ণ শীর্ণ, আমার এভাবে আমার যে সাওয়ারি আছে, গাধাটার অবস্থা ভালো না। ধনীর সন্তানেরা, ধনী লোকেরা মনে করছে যে আমি তো নিজেই ভালো না, আমার অবস্থাই তো ভালো না, জীর্ণ শীর্ণ হালাত, আমি আরেকটা বাচ্চা লালন পালন কেমনি করবো? কিন্তু সর্বশেষ বাচ্চা না পেয়ে আমি যেই মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নজর পড়লো, আব্দুল্লাহর সন্তানের প্রতি নজর করলো, সাথে সাথে আমার এত মায়া জাগলো, আমি সে বাচ্চাকে কোলে নিলাম,
আর আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, আর আমার সমুদয় যা কিছু আছে সব বরকতে ভরপুর হয়ে গেল, সব বরকতে ভরপুর হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, 4 বছরের সময় আম্মাজান আমিনার কাছে দিলেন। আম্মাজান আমিনা তাকে রাখতেছে। হযরত আমিনা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুবেলায় যখন বাচ্চাদের সঙ্গে খেলার মাঠে খেলাধুলা দেখার জন্য আমি পাঠিয়ে দিতাম, আর বিকাল বেলা বাচ্চাদের সাথে খেলা দেখতে দেখতে রাসূল যখন বাসায় ফিরে আসতেন, সব বাচ্চারা ফিরে আসতো, নবীও তাদের সাথে ফিরে আসতেন। সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করে না। বাচ্চাদের দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখেন তিনি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যদি বলতো তুমি খেলাধুলা কেন করো না, নবী জবাব দিয়ে বলতেন, আমাকে আল্লাহ তাআলা খেলাধুলা করার জন্য জমিনে পাঠায় নাই। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ তাআলা খেলার জন্য জমিনে পাঠায় নাই। তোমরা খেলো, আমি তোমাদের খেলাধুলা দেখতেছি, পর্যবেক্ষণ করি। এইভাবে যেতে যেতেই আম্মাজান আমিনার কোলে যখন আল্লাহর নবী 6 বছর বয়স হয়ে গেল, হযরত আমিনা বলেন, সব বাচ্চারা বিকেল হয়ে গেল, খেলার মাঠ থেকে সবাই ফিরে আসলো। হঠাৎ করে দেখলাম আমার কলিজার টুকরা মুহাম্মদ নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমি পাই না, রাসূলকে আমি দেখতেছিলাম না। তখন মনোভাব নিয়ে আমি খেলার মাঠে চলে গেলাম, গিয়ে দেখলাম খেলার মাঠের এক কোণায় বসে মাথাটা নিচের দিকে দিয়া আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা খেলার মাঠে আসলাম, বিকাল বেলা খেলা দেখতে আসলাম, মাথা নিচের দিকে দিয়ে কেন কান্দো? কেউ তোমারে মারলো নাকি বলো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না গো, কেউ আমারে মারে নাই, মনের ব্যথার যন্ত্রণার জন্য কান্নাকাটি করতেছি, মনের ব্যথা জাগ্রত হয়েছে। আম্মা জান আমিনা বলেন, বাবা কি ব্যথা বলো, কেউ মারলে বলো। তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার, তোমার দাদার কাছে বলে বিচারের ব্যবস্থা করব। নবী আবার বলে, মা কেউ আমারে মারে নাই, তবে একটা ব্যথার যন্ত্রণা আমি কাঁদতেছি, কাউকে বলা যায় না। আম্মা জান আমিনা বলেন, কি ব্যথা বলো? বলে, মা বিকাল যখন হয়ে যায় সব বাচ্চাদেরকে তার আব্বারা এসে কোলে নিয়ে যায়, আমার কি আব্বা জান নাই, আমার বাবা নাই, একদিনের জন্য তো আমার বাবা আমারে কোলে নিল না। হযরত আমিনা বলেন, বাবারে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই। তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে ছিল, স্বল্প বয়সে তোমার বাবা আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে কবরস্থ হয়ে গেছেন। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পথে রওনা হয়েছেন। মদিনা থেকে একটু দূরে গিয়ে তিনি আল্লাহর হুকুমে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হযরত আমিনা বলেন, বাবা তুমি যদি চাও তোমার নিয়ে যাব, তোমার বাবার কবরটা তোমার দেখায় নিয়ে আসবো। হযরত আমিনা বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, মা আমাকে নিয়ে চলেন, আমি আমার মনের তৃপ্তি ভরে নয়ন ভরে আমি আমার বাবা আব্দুল্লাহর কবর দেখবো, জিয়ারত করব। এই চিন্তা মাথায় নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে হযরত আব্দুল মুত্তালিবকে বলার পরে আব্দুল মুত্তালিবকে বলে, আম্মা জান আমিনা ঘোড়ায় সওয়ার হয়ে ঘোড়া নিয়ে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ মদিনার জমিন পাড়ি দিয়ে মদিনার ওই পথে সিরিয়ার পথে যখন রওনা হয়ে গেলেন, আম্মা জান আমিনা যাচ্ছেন, সঙ্গে দাসী উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছে। যেই মাত্র সফর করতে করতে আব্দুল্লাহর কবরের পাশে চলে গেলেন, আর আম্মা জান আমিনা ডাক দিয়ে কই, বাবারে হইতে তোর বাবার কবর দেখলাম। রাহমাতুল লিল আলামিন নবী ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে আব্দুল্লাহর কবরের পারে দাঁড়ায় সালাম দেয়, কান্নাকাটি করে। আর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তোমার কবরের পারে দাঁড়ালাম, একটা বারের জন্য আমারে কোলে নাও, একটা বারের জন্য আমার সাথে কথা বলো। আব্দুল্লাহর কবরের ভিতর থেকে কেমনে কথা বলবে? আল্লাহ নবী কান্নাকাটি করলেন, বাবার কবরের পারে গড়াগড়ি খাইলেন আল্লাহর নবী।
বাবার কবর জিয়ারত করে আসার পরে, বাবার কবর চিহ্নিত করে আসার পরে যখন আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন, সামান্য কিছু দূর আসার পরে আবওয়া নামক বস্তির কাছে আম্মা জান আমিনা বলেন, ও দাসী উম্মে ঈমান, ঘোড়া থামিয়ে দাও, আর সামনের দিকে যাওয়ার ক্ষমতা নাই, প্রচন্ড বুকে ব্যথা আমার শুরু হয়ে গেল। দাসী উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোড়া থামিয়ে দেয়, আম্মা জান আমিনা বলে, দাসী রে, তাড়াতাড়ি আমার জমিনের পাশে শোয়া দাও। রাস্তার পাশে শোয়া দিলে আম্মা জান আমিনাকে। আল্লাহ নবীর মা আমিনা রাসূলকে ডাক দিয়া কয়, কলিজার টুকরা বাবা, বাবার কবর দেখতে আসছো, আবার মনে হচ্ছে আমি মারও হারায়া কবর দিয়ে তুমি আবার মক্কায় যেতে হবে। আল্লাহ নবী মায়ের কোলের উপরে বৈঠা কান্দার বাবার কবর দেখতে আসলাম, যদি তোমাকেও হারিয়ে ফেলি আমি কার কাছে যাব? কে আমার আদর করবে? না খাইলে কে আমারে খাওয়াবে? রাত্রিবেলা না ঘুমালে কে আমারে ঘুম পাড়াবে? আম্মা জান আমিনা ডাক দেয়া কয়, বাবা, তোমার দাদা আব্দুল মুত্তালিবকে আমার সালাম বলে দিবা, আর তোমার দাদাকে বলবা আমি মা ওসিয়ত করছি তিনি যেন তোমাকে দেখাশোনা করে। আম্মা জান আমিনা এই কথা বলার পরে দুইটা হাত আল্লাহ তাআলার দিকে উঠায় বলে, আল্লাহ, আমি আমার কলিজার টুকরা মুহাম্মদের তোমার হাতে আমানত উঠায় দিলাম গো আল্লাহ। এই কথা বলে আম্মা জান আমিনা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বড় পানি, আল্লাহর নবী কান্দে, আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই দৃশ্যগুলি ধারণ করতেছেন, আল্লাহর নবী কান্দে। আশেপাশের লোকজন খবর দিয়ে সেখানে দাফন দিয়ে আসলেন। যখন নাকি মক্কার দিকে কাফেলা আসতেছে, আব্দুল মুত্তালিব বলে কাফেলার সঙ্গী ছিল 3 জন, 2 জন দেখা যায়, আরেকজন দেখা যায় না। আল্লাহ নবী দাদার কোল পেয়ে ডাক দিয়া কয়, দাদারে, ও দাদা, আব্বার কবর দেখতে নিয়ে আমারও কবরস্থ করে আসলাম, কথা দাও দাদা, আমার মাও নাই বাবাও নাই, তুমি দাদা আমারে আদর করবানি। আব্দুল মুত্তালিব বুকের সাথে বুকটা মিলায় কয়, নাতি রে, 6 বছর বয়স হলো তোমার, আমি বয়োবৃদ্ধ হয়ে গেলাম, বার্ধক্য উপনীত হয়ে গেলাম, খেদমতের জন্য তোমার কোনো চিন্তা নাই, যতকাল আল্লাহ আমার হায়াতে বাঁচা রাখে ততকাল তোমার খেদমতের কোনো সমস্যা হবে না। আব্দুল মুত্তালিব নিজে বর্ণনা করেন, আমি আমার নাতিকে বুকের সাথে লাগাই দিয়ে রাত্রেবেলা ঘুমাতাম, হঠাৎ করে মাঝে মাঝে ঘুম থেকে আওয়াজ শুনতে পেতাম, আমার নাতি আব্দুল্লাহ, আমার নাতি মুহাম্মদ চিল্লায় বলতো, মা। আমি তখন বুকের সাথে জড়ায় ধরে শক্ত ভাবে বলতাম, ও নাতিনি, মারে ডাকিস না, মারে ডেকো না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তোমার পাশে আছি। স্বপ্ন যুগে মাকে দেখে রাহমাতুল লিল আলামিন চিল্লায় উঠতেন, মা মা বলে ডাকতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী, যে নবীকে আল্লাহ পাক শিশুবেলায় মা হারিয়েছেন, বাবা হারা করেছেন, দাদা হারা করেছেন, সেই নবী ছোট্টবেলায় মাত্র 8 বছর বয়স, 2 বছর দাদার কাছে ছিলেন। একদিন আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে যায়। আমার আল্লাহ কই, চিন্তা করো না দুনিয়ার মানুষ, আমার নবীর আমি মা হারা বানাইলাম, বাবা হারা বানাইলাম, আমার নবীকে আমি আল্লাহ দাদা হারা বানালাম, আমার নবীকে আমি আল্লাহ আপন জন হারা করলাম। দুনিয়ার মানুষকে এটা বোঝাবার জন্য, আমার নবীকে দেখাশোনার জন্য বাবার দরকার নাই, মার দরকার নাই, আমার নবীর জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার নবী এমন এক নবী, যেই নবীর জন্য আমি আল্লাহ যথেষ্ট, তাকে সবার অনিষ্ট থেকে আমি আল্লাহ বাঁচায় দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে গেলেন 8 বছর বয়সে। নবীজির 8 বছরের সময় আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। চাচাদের মাঝে সবচেয়ে দয়ালু যে চাচা ছিলেন তার নাম ছিল আবু তালেব। আবু তালেব দায়িত্ব নিলেন। আবু তালেব রাসূলকে এত বেশি পরিমাণ ভালোবাসতেন, আবু তালেব রাতের বেলা ঘুমাতে গেলে রাসূলকে বুকে নিয়ে রাতের বেলা ঘুমাতেন, নিজের হাতে খাওয়ায় দিতেন, নিজের হাতে গোসল করায় দিতেন। জোরে কেন আল্লাহু আকবার। আবু তালেব আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন। আবু তালেব সিরিয়ায় সফরে যাবেন, কয়েকদিনের সফর, মনে মনে চিন্তা করলেন
সফরে একা একা কেমনে যাবো, ভাতিজারে ফালায় আমি কেমনে একা একা এতদিন থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। এই ভালোবাসা আমার আল্লাহ আবু তালেবের অন্তরে তৈরি করে দিলেন। আবু তালেব সিরিয়ায় সফরে যাবে, আল্লাহর নবীকে সাথে নিয়ে যাবার জন্য রাসূলকে বলেন, মুহাম্মদ তুমি রেডি হও। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন। চাচার সাথে ব্যবসায়িক সফরে সিরিয়ায় যাবেন। চাচার সাথে যখন ব্যবসায়িক সফরে সিরিয়ায় রওনা হয়ে গেলেন, যাওয়ার পথে সিরিয়ার আমার বন্ধুগণ সিরিয়ার শহরে উঠার আগে হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর এক বান্দা যখন নাকি কাফেলা বন্দী হয়ে গেল, কাফেলা যখন বিরতি নিল, তখন একজন আল্লাহর বান্দা বারবার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাচ্ছেন, বারবার তাকাইতেছেন আর চোখ বন্ধ করছেন। এমন সময় চাচা আবু তালেব বহিবৃদ্ধ মানুষটা ডাক দিয়া বলে, আবু তালেব, আমি জানি আপনি মক্কার সরদারদের মাঝে অন্যতম একজন, কিন্তু আপনার সাথে যে বালকটা আছে আমার মন বলছে বালকের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নাম বলছে, আমার মন বলছে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই বালক আপনার ভাতিজা? বলে হ্যাঁ, এটা আমার ভাতিজা। আপনি কেমনে জানলেন? বলে তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। বলে আপনি কেমনে জানলেন? বলে আপনার নাম আবু তালেব, তাও আমি জানি। ওই ফাদ্রি ডাক দেব, আমি খ্রিস্ট ধর্মের ফাদ্রি, আমি বুহাইরা ফাদ্রি। আমি বছরের পরে বছর এই পথে অপেক্ষা আছি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখার জন্য। আমি আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনি, ভালোবাসি, রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আমার আছে। আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাতের সব বর্ণনা আমার জানা আছে, ইনজিলের সব বর্ণনা আমার জানা আছে। আখিরি জামানার নবী কেমন হবেন, তার চাহনি কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, সব তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। আল্লাহু আকবার। সব বর্ণনা তাওরাতে আছে, ইনজিলে আছে। সুতরাং সব বিষয়ের হাফেজ আমি। আপনি যখন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার সামনে আসলেন, তখন তার চেহারার দিকে তাকাইলাম, তাকে আমি বচক বন্ধ করলাম। আমার নজর চলে গেল তাওরাতের পৃষ্ঠায়। ওই তাওরাতের পৃষ্ঠায় আখিরি জামানার নবীর চেহারার যে অঙ্কন করা হয়েছে, সেই চেহারার সাথে পুরাপুরি তার চেহারা মিল আছে। তার নাকের সাথে যা বর্ণনা আছে সেই নাকের সাথে মিল আছে। তার হাতের মধ্যে পারে যা বর্ণনা আছে সেই ঘটনার মিল আছে। উচ্চতার যা বর্ণনা আছে সব মিল আছে, নামের সাথেও মিল আছে। এই জন্য আমি ধারণা করে বললাম ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, ব্যবসায়িক সফরে এসেছেন, আপনি আর শহরে যাওয়ার কোনো দরকার নাই। যদি শহরে যান তবে এখান থেকে আর মুহাম্মদকে সামনের দিকে নেবেন না। কারণ ইহুদি সম্প্রদায়ের লোকেরা, ইহুদিরা এত বেশি নোংরা, এত বেশি অসভ্য। ওই ইহুদি ফাদ্রী যারা আছে, ইহুদি আলেম যারা সিরিয়ার শহরে বসে আছে, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকে পায়, তারা মুহূর্তের মধ্যে তারা হত্যা করার জন্য পাগল পাড়া হবে। কারণ তারা জানে ইহুদি ধর্মের মূলোৎপাটন হয়ে যাবে, আখিরি জামানার নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আসবে। সুবহানাল্লাহ। আর এখান থেকে আর সামনের দিকে নেওয়া যাবে না, আপনি আর নিবেন না। আবু তালেবের বড় ভালো লাগলো, একজন ভালো মানুষকে দিয়া, শক্তিশালী মানুষকে দিয়ে রাসূলকে আবার মক্কায় পাঠায় দিলেন। আমার বন্ধুগণ, আবু তালেব ব্যবসা করলেন, ব্যবসা অনেক বেশি পরিমাণ লাভ হলো, তাড়াতাড়ি করে আবার মক্কায় তিনি ফিরে আসলেন। ও আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না কে? সব মাখলুকাত আল্লাহর হাবিবের ব্যাপারে খবর রাখতেন। আসমানি কিতাবগুলি খবর দিয়েছে, নবীরা খবর দিয়েছে, রাসূলরা খবর দিয়েছে, জ্ঞানীরা খবর দিয়েছে। এমন এক আলো আসতেছে যে আলোর মাধ্যমে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়, এঁকেছিস ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলুন আলহামদুলিল্লাহ। তখন থেকে ইহুদিরা আমার নবীর দুশমন। রাসূল যেন আসতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, রাসূলকে হত্যা করবে সিদ্ধান্ত নিয়েছে। আজ পর্যন্ত ইহুদিরা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হত্যার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা?